যারা অহংকার এবং ক্ষমতা দেখায়, যারা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে, তাদের কোনো নিয়ে কিন্তু ভালো ইহকাল পরকালে তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমাদের চলি, আমাদের দিকে শিখবে দলটিও যে না, আমরা আগের মধ্যে আছে। আমার অনেকে বলছেন যে আপনি তো পরিবর্তন না, পরিবর্তন হবে কেন? পরিবর্তন না তো মানে অনেকে মন্ত্রী এমপি হওয়ার পরে ক্ষমতা তো মহান রাব্বুল আলামিন। মানে সকল রাজনৈতিক ক্ষমতা বেশি হলো জনগণ, সকল রাজনৈতিক ক্ষমতা হলো এই দেশের জনগণের, তাই না? তার সমস্ত ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। তাই আমরা ক্ষমতা কথা কোনোদিন বলি না। আমরা বলি যে আমাদের সরকার গঠন করার জন্য জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি, সরকার গঠন করেছি, আমরা দেশ পরিচালনা করছি। আমরা ক্ষমতার মধ্যে একটা কিন্তু ক্ষমতা মানে একটা দাম্ভিকতা, অহংবোধ, আমি কি হনুরে, এরকম একটা ভাব থাকে। ক্ষমতার কথার মধ্যে একটা মানে ইয়ে থাকে, একটা যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমি বলতে চাই না। এটা আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বলে না। তাই আমাদেরকে ক্ষমতাটা আমরা যেন না দেখাই, আমরা যেন অত্যন্ত বিনয়ের সাথে চলি, নম্র ভাবে চলি। যারা অহংকার এবং ক্ষমতা দেখায়, যারা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে, তাদের কোনো নিয়ে কিন্তু ভালো ইহকাল পরকালে তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমাদেরকে সবাইকে যেন আমরা মানে আমাদের সঠিকভাবে ন্যায় নীতি সততার সাথে আমরা চলতে পারি, তাহলে ইহকাল পরকালেই পাবো। যারা আমরা রাজনীতির সম্পৃক্ত, তারাও যেন আমরা কোনোদিন যেন মানে অহংকার গর্ব না করি। অহংকারীদেরকে, এই যে হুজুর আছে, অহংকারীদের নাকি মানে মানে তাদেরকেও নাকি জাহান্নামে যেতে হবে। যারা বেশি অহংকার করে তাদের জাহান্নামে যেতে হবে, তাদেরকে পূরণ করে নিতে হবে। তাই আমাদের অহংকার যেন আমরা কেউ না করি, আমরা যেন অত্যন্ত বিনয়ের সাথে নম্রভদ্রভাবে চলি, মানে মাথা নিচু করে চলি, মাথা উঁচু না করে, মানুষের জন্য ক্ষতি না করি, হক নষ্ট না করি, এই বিষয়গুলো চলবেন। আমার পিতাও এগুলো মেনে চলতেন, তার কাছ থেকে এটা শিখেছি। উনি আমার পিতা বয়সী শিখিয়ে দিয়েছেন যে আজকে তার 31তম মৃত্যু বার্ষিকীতে তার যদি আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাকে যেন মাফ করে দেন। আর তার জন্য দোয়া করবেন। আপনারা মানে মূল্যবান সময় নষ্ট করে আজকের এই দোয়া মিলাদ মাহফিলে আসার জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।